কারণ আল্লাহর মায়া মমতা বান্দার জন্য অনেক। মায়া মমতা বানাইবার পরে ৯৯ মায়া মমতা আল্লাহ তাআলা নিজের জন্য রেখেছেন, আর ১ মায়াকে সারা দুনিয়ার সব মাখলুকরে বন্টন করে দিছেন। বান্দারে বড় ভালোবাসি, আমাদেরকে আমাদের মাওলা যত ভালোবাসা অত ভালোবাসা আমাদের জন্য কারণ নাই, কিন্তু আমরা আমাদের রবের ভালোবাসা বুঝি না। আল্লাহর রাসূলও বলে, ওগো আল্লাহ আপনি যে কেমন আপনারে এখনো চিনি নাই। মা আরাফনাকা হাক্কা মারিফাতিক ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতি। আল্লাহ হক আদায় করে আপনার গোলামি করতে পারি নাই, যেমনি আপনারে চিনা দরকার তেমনি আপনাকে আমি চিনি নাই। মা আবাদনাকা হাক্কা ইবাদাতি, ও আল্লাহ হক আদায় করে আপনাকে এখনো চিনি নাই। আল্লাহ পাকের রহমত চিনাইবার জন্য আল্লাহর রাসূল হাদিসে মুসালসাল বিযাহিদ বর্ণনা করেছে। ইবনে মাসউদ যখন হাদিস বর্ণনা করতেন, মুমিনের প্রতি রবের মায়ার বর্ণনা উনি বর্ণনা করতে গিয়ে হাসতেন। দুনিয়ার সব মুহাদ্দিস এই হাদিস পড়ানোর সময় হাসে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করা হয়েছে, হাদিসটা পড়ার সময় আপনি হাসেন কেন? ইবনে মাসউদ বলে, আল্লাহর রাসূল যখন আল্লাহর মায়া বলতেছিল তখন নবী নিজে হাসতেছিল। আমি নবীকে জিজ্ঞেস করেছি, রাসূল গো হাদিস বলতে যায় হাসতেছেন কেন? ইবনে মাসউদ বলে, আমার প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল বলে, আল্লাহর মায়া আল্লাহর বান্দাদের কাছে বলতেছি, আল্লাহ নিজেই হাসতেছে, এজন্য আল্লাহর মায়া বলতে যায় আমি হাসতেছি। সব মুহাদ্দিসরা হাদিস পড়ানোর সময় নিজেরাই হাসে। সর্বশেষ যে মুমিনকে আল্লাহ তাআলা দোজখ থেকে বের করবেন, জাহান্নাম থেকে বের করার জন্য আল্লাহ নিজেই আয়োজন করে বান্দার সাথে কথা বলবেন, আর বলবেন, বান্দা তোমার কি কষ্ট হয় দোজখে? তুমি কি আমার কাছে কিছু চাও? বান্দা বলবে, আল্লাহ দোজখের মাঝখানে কষ্ট হয়, যদি একটু কিনারায় এনে দিতেন। আল্লাহ তাআলা বান্দাকে দোজখের কিনারায় এনে দিতেন, তাহলে আর কিছু চাইতাম, আপনার জাতের কসম আর কিছু চামো না। আল্লাহ তাআলা বান্দার আরজি পূরণ করে তার ইমানের বদলায় মুমিনকে দোজখের মাঝখান থেকে দোজখের কিনারায় নিয়ে আসবেন। এবার আবার বলবেন, কষ্ট হয় দোজখে, কিছু কি চাও? আল্লাহ তাআলা দোজখ থেকে জান্নাত পর্যন্ত গোটা রাস্তায় একটু পরে পরে গাছ দাঁড় করায় দিবেন। বান্দা বলবে, আল্লাহ দোজখের ভিতরে কষ্ট, বাইরে গাছের ছায়ার নিচে যদি একটু বসাইতেন। আর কিছু চাইবে না তো? না না, আপনার জাতের কসম আর কিছু চাবো না। আল্লাহ বান্দাটাকে বাইর করে দোজখ থেকে দোজখের বাইরে গাছের ছায়ার নিচে বসাবে। কিছু সময় পরে বলবে, ও বান্দা আর কিছু কি চাও? বান্দা বলবে, আপনার জাতের কসম আর কিছু চাই না। এই গাছের নিচে দোজখের গরম বাতাস লাগে, ওই গাছের নিচে মনে হয় একটু আরাম। আল্লাহ বলবেন, যাও তাহলে ওখানে বসে পড়ো। ওই গাছের ছায়ার নিচে বসার পরে বান্দা বলবে, আয় আল্লাহ যদি আরেকটু আগায় দিতেন ওই গাছের ছায়ার নিচে, আরেকটু আরাম পেতাম, এনেও গরম লাগে। আরেকটু আগায় দিলে এবার জান্নাতের ঘ্রাণ পাবে। বান্দাকে বলবে, বান্দা আরো কিছু কি চাওয়ার আছে নাকি? আল্লাহ গো, একটা সুন্দর ঘ্রাণ পাওয়া যায়, একটু ভালো পাইলে একটু আরাম পাইতাম, ওই গাছের ছায়ার নিচে যদি বসতাম তাহলে ভালো হইতো। আল্লাহ জান্নাতের আরো কাছাকাছি আগায় দিবে। এবার যাইতে যাইতে জান্নাত দেখা যায়, জান্নাতের ভেতরে হুর গেলমান আছে তাও দেখা যায়, জান্নাতের নহর দেখা যায়, নিয়ামত দেখা যায়।
তেঁতুল দেখলেই যদি জিহ্বায় পানি আসে, জান্নাত দেখলে বান্দার কেমন লাগবে? আল্লাহর রাসূল বলেন, বান্দাকে আল্লাহ বলবে, এই বান্দা তোমার কি আরো কিছু চাওয়ার আছে? বান্দা বলবে, আল্লাহ কত সুন্দর জান্নাত আপনি বানাইছেন, আমি তো নেক ছাড়া, ইবাদত ছাড়া আমি তো জান্নাতের উপযুক্ত না, কিন্তু যদি জান্নাতের ভিতরে একটু বসার জায়গাটা খালি দিতেন তাইলে আর আপনার কাছে কিছু চাইতাম না। আল্লাহর রাসূল বলেন, জান্নাতের ভেতরে বসার জায়গা প্রার্থনাকারী বান্দাকে আল্লাহ তাআলা এত বড় জান্নাত দান করবে যে জান্নাত এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। কেন এত বড় দিবেন? বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাই দিবেন। সাবাকাত রাহমাতি আলা গযবি। বান্দা তো আল্লাহরে চিনেই নেই। বান্দা যদি আল্লাহকে চিনতো তাইলে গুনাহ করতো না, নামাজ কাজা করতো না, রোজা ছাড়তো না, মিথ্যে বলতো না, গীবত শিকায়াত করতো না, হারাম খাইতো না, বেপরদা চলতো না। চিনে নাই তার রব।